দেখতে দেখতে 2026-এর 6টা মাস কিন্তু আমরা কাটিয়ে ফেললাম। চলে এসেছে জুলাই মাস। আমরা আজকে জানবো যে জুলাই মাসটা প্রত্যেকটা রাশির জন্য কেমন হতে চলেছে, কি কি রেমেডি আছে যাতে আরো ভালোভাবে টাইম পিরিয়ডটা কাটে, সেটাও আমি বলবো। আর সবার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। কেমন যাবে মেষ রাশির জুলাই মাসটি? দেখুন, মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু যতটা কথা বলতে ভালোবাসতেন না, আজকাল কিন্তু কথার দিকে অনেক বেশি এনার্জি যাচ্ছে, ফ্যামিলির দিকে অনেক বেশি এনার্জি যাচ্ছে। ঠিক আছে, এটা খুব ভালো জিনিস, ফ্যামিলির সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করুন। তবে হ্যাঁ, যখনই আপনি কথা বলছেন একটু সাবধানে, যেন এমন কোথাও কথা আপনি না বলেন যার থেকে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বাররা দুঃখ পান, একটু ভেবেচিন্তে। সেকেন্ডলি, সূর্যের পজিশন রয়েছে আচ্ছা আপনাদের থার্ড হাউসে রয়েছে, যেটা কিনা খুব ভালো একটা যোগ। বাবার দিক থেকে কিছু না কিছু গেইনস পাবেন, বা বাবার দিক থেকে কিছু না কিছু গিফট পাওয়ার সম্ভাবনা এখন কিন্তু রয়েছে। 7 জুলাই এর পরে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার কুণ্ডলিতে, যেটা আপনাকে ফিনান্সিয়ালি অনেক বেশি স্টেবিলিটি দেবে। আর 16 জুলাই এর পর থেকে কিন্তু আপনার গ্রোথ আর সাকসেসের পরিমাণটা অনেক অনেক বেশি হতে চলেছে। এই সময়টা মোটামুটি ভালো। যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো একটু পড়াশোনার দিকে ধ্যান দিন, কারণ হচ্ছে পড়াশোনা করার ইচ্ছে এই মুহূর্তে একদমই হবে না। যারা স্টুডেন্ট নয়ও তাদের ক্ষেত্রেও এডুকেশনের দিকে, যাদের প্রত্যেকদিন ফাইল ম্যানেজমেন্ট করতে হয়, অবশ্যই তারা এডুকেশনের দিকটা একটু ধ্যান দিন। এই মুহূর্তে খরচ খুব বেশি হবে না। আফটার 27 জুলাই খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। গেমস কিন্তু 11th হাউসে বসে রাহু আপনাকে নিশ্চয়ই দিচ্ছে। মেষ রাশিদের জন্য যে রেমেডিটা আমি বলবো সেটা হচ্ছে, মঙ্গলবার দিন অবশ্যই হনুমান টেম্পলে যান এবং হনুমানজিকে একটা লাল ফুলের অর্পণ করুন, এবং ওম হম হনুমতে নমঃ এই মন্ত্রটি 11 বার চ্যান্ট করুন। কেমন যাবে বৃষ রাশির জুলাই মাসটি? দেখুন, জুন মাসে আপনারা যতটা লো এনার্জি ফিল করেছেন, যতটা কাজ করে উঠতে পারেননি, সেগুলো কিন্তু এবারে সব সম্পন্ন হতে চলেছে। যেই কাজগুলো আপনার বাকি ছিল সেগুলো সব কমপ্লিট করতে পারবেন এই টাইমে। আপনি এখন শুধু একটু বলির দিকে ধ্যান রাখবেন, যে আপনি যেটা বলছেন সেটা যেন ভালো হয়। সেই কথার মধ্যে কিন্তু কড়বাহাট আসতে পারে, ওইটার জন্য একটু ধ্যান রাখবেন। আর যেটা ব্যাপার, যে নতুন কোনো কোর্স জয়েন করা, নতুন কিছু শেখার দিকে আপনার ইচ্ছা এই মুহূর্তে যাবে। আরেকটা জিনিস, হার্ডওয়ার্কের প্রতি আপনার অনেক বেশি এনার্জি যাচ্ছে। ফ্যামিলির মধ্যে থেকেও কিন্তু আপনি নিজের কেরিয়ার, নিজের লাইফ সম্পর্কে এই মাত্রা একটু বেশি ভাবতে চলেছেন। আর যতটা আপনি হার্ডওয়ার্ক করবেন তার ফলাফল কিন্তু অবশ্যই পাবেন। এই মান্থটা কিন্তু আপনার জন্য বেশ ভালো। তবে হ্যাঁ, খরচের দিকে একটু ধ্যান রাখতে হবে। আর এই মান্থে টাকা পয়সাও আপনি রাখতে পারবেন অবশ্যই। আহ হঠাৎ যে ডিজায়ার ফুলফিলমেন্ট বা হঠাৎ কোনো গেমস বিনা কারণে কিন্তু হবে না। হ্যাঁ, যা হার্ডওয়ার্ক করবেন সেটা থেকেই গেমস আপনার হবে। তাই জন্য যতটা পারুন হার্ডওয়ার্ক করুন, কারণ মঙ্গল আপনার ফার্স্ট হাউসে বসে কিন্তু খুব ভালো এফেক্ট দিচ্ছে। এবারে আরেকটা যেটা ব্যাপার, 16 জুলাই এর পর আপনার কিন্তু অনেকটা বেটার আরো টাইম পিরিয়ড আসছে। সেই মোমেন্টে কিন্তু আরো অনেক বেশি কাজের এনার্জি পাবেন। 16 জুলাই এর পর থেকে আরো মন দিয়ে কাজ করুন। আর রেমেডি হিসাবে আমি এটাই বলবো, অবশ্যই শুক্রবার দিন আপনি দুধ দিয়ে স্নান করুন, মানে 2 চামচ দুধ জলে দিয়ে আপনি স্নান করুন। এতে কি হবে, আপনার শুক্র অনেক বেশি বলবান হবে। কেমন যাবে মিথুন রাশির জুলাই মাসটি? দেখুন, ফার্স্ট হাউসে সূর্যদেব বসে আপনাকে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল আর সম্মানজনক একটা পজিশন এই মানতে দেবে। গণেশজিকে 11খানা দুব্বা ঘাস অর্পণ করুন বুধবার দিন করে। কেমন যাবে কর্কট রাশি বা ক্যান্সারের জুলাই মান্থটি? দেখুন, এতদিন যে আপনি বেশি সবার কথা ভাবতেন, এখন কিন্তু আপনি একটু নিজের কথা ভাবছেন, অলরেডি ভাবা শুরু করে দিয়েছেন। আর আপনার নিজের কথা ভাবার কিন্তু অবশ্যই দরকার আছে। এই মাত্রায় কিন্তু আপনার হেলথ ইস্যু আসতে পারে কিছু। আর তাছাড়া রয়েছে চশমার দরকার, আপনি হঠাৎ করে আপনার চশমা নেওয়ার দরকার হতে পারে। কথা বলতে সেইভাবে আপনার অনেক বেশি ইচ্ছা না করলে সেটা ভালো, বেশি কথা না বলাই ভালো। কথাতে জড়িয়েই আপনি সবচেয়ে বেশি দুঃখ পান। এই মান্থে হঠাৎ কিছু গেমস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। তবে একটা জিনিসের দিকে ধ্যান রাখবেন, সেটা হচ্ছে
খাওয়া দাওয়াটা অবশ্যই ঠিকভাবে করবেন, কারণ হঠাৎ করেই খাওয়া দাওয়ার কারণে আপনার শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। আর পূর্ণিমার দিন অবশ্যই আপনি চাঁদের আলোয় বসুন এবং চাঁদের আলোতে রাখা জল অবশ্যই পান করুন। কেমন যাবে সিংহ রাশির জুলাই মাসটি? দেখুন, সিংহ রাশির যারা রয়েছেন এই মান্থটাতে অনেক বেশি খামখেয়ালি বা ওভার থিঙ্কিং কিন্তু আপনার আসতে পারে। এই সময়টা একটু ডিফিকাল্ট। আরেকটা জিনিস যেটা, যে ফ্যামিলি হাউসে আপনার মানে ফ্যামিলির দিকে কিন্তু আপনার অনেক বেশি এনার্জি যেতে চলেছে। ফ্যামিলির সাথে সময় কাটান, খুবই ভালো কথা, কিন্তু ফ্যামিলির সাথে বিনা কারণে এক্সট্রা কথোপকথন আপনার না করাই ভালো, কারণ টাইমটা আপনার জন্য একটু বেশি ডিফিকাল্ট। বিবাহ এবং বিজনেস, যারা বিজনেস করছেন তাদের বিজনেসে কিছু প্রবলেম অ্যারাইজ হতে পারে এই সময়। আর ম্যারিড লাইফেও কিন্তু ঝগড়াঝাটি লেগে থাকবে, তাই যতটা পারবেন মাথা শান্ত করে এই জিনিসগুলোর সাথে ডিল করুন। আর প্রতিদিন সকালে সূর্য নারায়ণকে অবশ্যই অর্ঘ্য দিন, মানে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করুন প্রতিদিন সকালে। কিভাবে দেবেন? একটা কপারের ঘটিতে, মানে একটা তামার ঘটিতে জল, বাসমতি রাইস আর হচ্ছে একটা লাল ফুল দিয়ে পূর্ব দিকে ফেস করে আপনি সূর্যদেবকে জল দিন। সকাল 8টার মধ্যে এই কাজটি কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণ করতে হবে। কেমন যাবে কন্যা রাশির জুলাই মাসটি? দেখুন, টাইম পিরিয়ডটা কিন্তু আপনার জন্য মোর অর লেস বেস্ট ডিফিকাল্ট। আপনারা কিন্তু এই মান্থে খরচটা অনেক বেশি হতে চলেছে। আর হেলথের দিকটা অবশ্যই অবশ্যই ধ্যান রাখুন, কারণ হেলথ ইস্যু কিন্তু আপনার এই মুহূর্তে আসতে চলেছে। আরেকটা যেটা ব্যাপার, যে লেজিনেস যেটা প্রচুর ভাবে ওয়ার্ক করছে, লেজিনেস প্রচুর ভাবে কাজ করছে, সেটাকে ঠিক করার জন্য অবশ্যই একটু ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করুন আর একটু মেডিটেশন করার চেষ্টা করুন। ম্যারিড লাইফে এখন ঝগড়াঝাটি বা যারা যারা নর্মালি প্রেম বন্ধনে লিপ্ত রয়েছেন, যারা রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকটা বেশি ঝগড়াঝাটি বা ব্রেকআপেরও একটা চান্সেস এখন ক্রিয়েট হতে পারে। তাই জন্য খুব সাবধান। যতটা পারবেন রিলেশনশিপে দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন, কথা বেশি না বলে দুজন দুজনকে ভালো রাখার চেষ্টা করুন। আর এই টাইমটা দেখুন, লাক মোটামুটি কাজ করবে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ভেবে নেবেন ডিসিশনটা। ফিনান্সিয়ালি গেইনস এই মান্থে আপনার হতে পারে, কিন্তু হেলথ আর ম্যারিড লাইফের দিকটা অবশ্যই অবশ্যই ধ্যান রাখুন। আর আপনাদের জন্য রেমেডি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই গণেশ মন্দিরে যান এবং সবুজ ডালের দান করুন। প্রত্যেক বুধবার দিন এটা আপনি করবেন। কেমন যাবে তুলা রাশির জুলাই মাসটি? দেখুন, জুলাই মাসে আপনাদের বাড়িতে একটু ঝামেলাঝাটি হওয়ার চান্সেস রয়েছে। সেটাকে ঠিক করার জন্য অবশ্যই আপনি মা দুর্গার পূজা করুন বা আপনি বিষ্ণুদেবেরও পূজা করতে পারেন। প্রতিদিন একটা মন্ত্র নিন, সেটাকে আপনি জপ করতে থাকুন। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় বেশ ঘাটতি হতে চলেছে, বা যারা বাবা মা রয়েছেন তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই এডুকেশনালি চিন্তায় পড়তে পারেন। ঠিক আছে? 6 হাউসে আপনার কিন্তু শনিদেব বসে রয়েছে এই মোমেন্টে, তাই জন্য কিছু হেলথ ইস্যু, রিড জয়েন্ট পেন, এগুলো কিন্তু আপনাকে দিতে পারে এই মান্থটাতে। এই মান্থটা আপনার জন্য ফ্যামিলির দিক থেকে এবং আপনার ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু গেইনস হতে চলেছে। আর আপনার বাবার দিক থেকে, বাবার কাছ থেকে কিন্তু কোনো গিফট বা কোনো কিছু পেতে পারেন, তবে হ্যাঁ, বাবার হেলথের দিকে ধ্যানটা একটু বেশি রাখতে হবে এই মোমেন্টে। রেমেডি হিসাবে এটাই বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা শুক্রবার দিন মা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ করুন। কেমন যাবে বৃশ্চিক রাশির মে মাসটি? দেখুন, ফ্যামিলিতে এখন একটু ঝামেলাঝাটির কিন্তু চান্সেস রয়েছে। যে কোনো কারণে ভুল বোঝাবুঝি ফ্যামিলিতে অবশ্যই হতে পারে। যাদের আপনাদের সন্তান সন্ততি আছে তাদের সাথেও পর্যন্ত কথায় কথায় কোনো না কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। ম্যারিড লাইফও এখন একটু প্রবলেমেটিক, তবে এই সব খারাপের মধ্যেও কিন্তু আপনাকে যদি কেউ গ্রোথ দিচ্ছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। ঠিক আছে? তো
লাক কিন্তু আপনার এই মুহূর্তে কাজ করবে। তবে হ্যাঁ, ফিনান্সিয়ালি গেইনস এই টাইমে প্রচুর বেশি হবে না। যার যেমন আর্নিং চলছিল সেইভাবেই সেরকম আর্নিং চলবে। তবে নতুন কিছু রাস্তা এই টাইমে খুলে যাওয়ার চান্সেস রয়েছে যদি আপনি অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে পারেন। আর এই মান্থে কিন্তু আপনি অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে চলেছেন, অনেক বেশি কাজ করতে চলেছেন। আর আপনাদের জন্য যে রেমেডিটা, সেটা হলো প্রতিদিন হনুমান চালিসার পাঠ করুন। প্রতিদিন অবশ্যই অবশ্যই হনুমান চালিসার পাঠ করুন। কেমন যাবে ধনু রাশির জুলাই মাসটি? দেখুন, আগের দুটো মাস থেকে এইবারে কিন্তু আপনি অনেকটা বেশি কনফিডেন্ট ফিল করছেন। আপনার কিন্তু হার্ড ওয়ার্কের দিকে ইচ্ছা এবং এনার্জি যাচ্ছে। 2 মাস যে লেজিনেসটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটছে। আপনি অলরেডি কাজের দিকে মন দিয়েছেন এবং কাজ করতে শুরু করেছেন। ফ্যামিলিতে কিন্তু আপনাকে অকারণে বা কারণে ভুল বুঝতে পারে, সেটার দিকে আপনি একটু ধ্যান রাখবেন। আর ফ্যামিলির সাথে বিহেভিয়ারটা একটু ভালো করার চেষ্টা করুন। তার কারণ ফ্যামিলিতে কিন্তু এইবারে কেউ কারোর হেলথ ইস্যু হতে পারে। আহ তাই জন্য সবার দিকে একটু ধ্যান রাখুন, সবাইকে একটু ভালোবাসুন, কেয়ার করুন অবশ্যই। আর দেখুন, নতুন কোনো কোর্স আপনি জয়েন করতে পারেন, বা অকাল্ট রিলেটেড জিনিসের প্রতি আপনার অনেক বেশি ইচ্ছা জাগতে পারেন, যেমন ধরুন অ্যাস্ট্রোলজি, তাছাড়া হচ্ছে যোগা, নিউমেরোলজি, অকাল্ট রিলেটেড যা কিছু, বা থ্রিলার মুভি হয়তো আপনি অনেক বেশি দেখছেন এই সময়। আহ এই মোমেন্টে দাঁড়িয়ে সেরকম বেশি গেইনস নেই, তবে হ্যাঁ, যতটা হার্ড ওয়ার্ক আপনি করবেন তার ফলাফল কিন্তু আপনি নিশ্চয়ই পাবেন। আর এই সময় দাঁড়িয়ে ইয়েলো কাপড়ের, যতটা পারেন যে ইয়েলো কালারটা ইউজ করার চেষ্টা করুন। আর কাছে একটা গোটা হলুদের গাঁট অবশ্যই রাখুন। তাহলে দেখবেন আপনার যে প্রবলেম গুলো অ্যারাইজ হচ্ছে বারবার করে এই সারা বছরটা ধরে, সেটা কিন্তু যাবে। কেমন যাবে জুলাই মাসটি মকর রাশির জন্য বা ক্যাপ্রিকর্নের জন্য? দেখুন, আপনি যতটা কাজের ইচ্ছা ছিল না, যে নিজেকে গেইনস করার ইচ্ছা ছিল না, বিজনেস ইন্টারাক্ট হয়ে বসেছিল, সেই কাজগুলো কিন্তু আপনার আবার শুরু হয়ে গেছে। নিজেকে গ্রোথের দিকে কিন্তু আপনি আবার নিয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, খুব বেশি কাজ করতে মন চাইছে না মাঝে মাঝে। তবে গেইনস এর কথা কিন্তু আপনি ভাবছেন যে কিভাবে ফিনান্সিয়ালি গ্রোথ করা যায়, আর এই টাইমটা অবশ্যই আপনার ফিনান্সিয়ালি গ্রোথ করার টাইম। তবে হ্যাঁ, ফ্যামিলিতে একটু ঝামেলাঝাটি হতে পারে, সেই দিকে আহ ধ্যান রাখবেন। যারা চাইল্ড রিলেটেড ভাবছিলেন, বাচ্চাদের রিলেটেড ভাবছিলেন, যে বাচ্চা নিতে চাইছিলেন যারা, অবশ্যই তাদের এই সময় কনসিভ করার মানে সম্ভাবনা রয়েছে। আর এই সময় দাঁড়িয়ে হঠাৎ কোনো প্রবলেমের সেরকম সম্মুখীন আপনি হবেন না, যদি আপনি হার্ড ওয়ার্কটা ঠিকভাবে করেন, নিজের দিকে ধ্যান যদি ঠিকভাবে দেন। আর আপনাকে অবশ্যই বলবো যে শনিবার দিন কালো তিলের দান করুন শনি মন্দিরে। কেমন যাবে কুম্ভ রাশির জুলাই মাস? দেখুন, ওভার থিঙ্কিং কিন্তু এই সারা বছর ধরেই আপনি বেশ করছেন। ঠিক আছে, ওভার থিঙ্কিংটা একটু কমাতে হবে। মেডিটেশন করার দরকার রয়েছে, অবশ্যই অবশ্যই মেডিটেশন করতে হবে। ফ্যামিলিতে বিনা কারণে কড়বাহাট বা বিনা কারণে ঝগড়ার চান্সেস এই মান্থটাতে কিন্তু প্রচুর। এই সময়টা অবশ্যই মেডিটেশন করুন আর একটু নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। এই মান্থে শরীর অসুস্থ হওয়ার চান্স আপনার অনেক বেশি রয়েছে, বা হসপিটালে অ্যাডমিটও হতে পারেন। তো খুব বেশি ভাবে নিজের শরীরের ধ্যান রাখুন। খাওয়ারটা আপনি ঠিকভাবে খান। 7 জুলাই এর পর আপনি কিন্তু নতুন কোর্স বা কোনো এডুকেশনাল জায়গাতে নিজের জন্য একটা জায়গা খুঁজে পেতে পারেন অবশ্যই। আর এই যে সময়টা চলছে, এই টাইমে ম্যারিড লাইফেও অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে পারেন। যারা ম্যারিড রয়েছেন, যারা রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রেও একটু ঝামেলাঝাটির সম্ভাবনা রয়েছে। রেমেডি হিসাবে আমি এটাই বলবো যে প্রত্যেক দিন প্রত্যেকদিন ওম প্রাম প্রেম প্রুম শাহ শনিশ্বরায় নমঃ, মানে শনি বীজ মন্ত্র যেটা রয়েছে, সেটা কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করুন। কেমন যাবে জুলাই মাসটি মীন রাশির জন্য? মীন রাশি বা স্পাইসেস যারা রয়েছেন, অবশ্যই নিজেদের হেলথের দিকে একটু বেশি ধ্যান দিন। আর নিজের সাথে যে কনফ্লিক্ট আপনার চলছে, যে আমি মনে হয় কিছু করতে পারছি না, আমি কেন কিছু করতে পারছি না, সেই কনফ্লিক্টটাকে বন্ধ করুন, মেডিটেশন করুন। এই সময় দাঁড়িয়ে আপনার ফ্যামিলির থ্রু কিন্তু আপনার অনেক বেশি গেইনস হতে চলেছে। এই সময় দাঁড়িয়ে হার্ড ওয়ার্কের দিকে আপনার এনার্জি প্রচুর বেশি যাচ্ছে, আর হার্ড ওয়ার্ক যত আপনি করতে পারবেন গেইনস তত বেশি আপনার হবে। এই সময় দাঁড়িয়ে সেরকম বড় কোনো হেলথ ইস্যুর
সম্মুখীন আপনি হবেন না। এবং ঘুরতে যাওয়ার কিন্তু একটা যোগ রয়েছে, তবে টাইমটা একটু ডিফিকাল্ট আপনার জন্য। যেখানেই যাবেন, যা কিছু করবেন একটু সাবধানে। যখনই বাড়ি থেকে বেরাচ্ছেন, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনে প্রণতঃ কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রটি জপ করে বেরান। আদারওয়াইজ আপনি প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন, একটা মালা করুন। কারণ টাইমটা যেটা চলছে, সময়টাকে কিন্তু কাটিয়ে বেরোতে হবে। আর যাদের কোনো রকম প্রবলেম রয়েছে, যারা ডিপ্রেশনে রয়েছেন, প্রত্যেকটা রাশির জন্যই বলছি, যারা যা প্রবলেমে রয়েছেন, অবশ্যই আপনারা আমার সাথে কনসাল্ট করতে পারেন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখবেন অনেক ক্ষেত্রে অনেক পজিটিভনেস আমি আপনাদেরকে দেবো, যাতে আপনারা লাইফের ছোট ছোট প্রবলেম গুলো থেকে বেরিয়ে অবশ্যই অবশ্যই ভালো থাকতে পারেন।